নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম ভীষণ মজাদার একটা চকলেট কেকের রেসিপি। বাড়িতে থাকা একেবারে অল্প কয়েকটা উপকরণে একদম কম খরচে এরকম একটা কেক তৈরি করে নেওয়া যায়। এর জন্য নিয়েছি আমি বিস্কুট। তো এখানে 5 টাকা দামের যে গুড ডে বিস্কুটের প্যাকেটগুলো হয় সেটা এখানে 4খানা আমি নিয়ে নিয়েছি। তো এই বিস্কুটগুলো অ্যাকচুয়ালি মেরি বিস্কুটের সঙ্গে ফ্রি হিসেবে দিচ্ছে, সেইগুলো দিয়ে বানাচ্ছি। আপনি যে কোনো প্যাকেট বিস্কুট দিয়েই এটা তৈরি করতে পারেন। তো বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে খুলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক একটা প্যাকেটের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা মতো ছোট সাইজের বিস্কুট থাকে। তো মোট এখানে 20 টাকার বিস্কুট আমি ব্যবহার করছি। আর বিশেষ কিছু উপকরণ এখানে কিন্তু লাগে না। সব বিস্কুটগুলো জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গ্রাইন্ড করব। একদম মিহি পাউডার করার খুব একটা প্রয়োজন নেই। অল্প স্বল্প যদি দানা থেকেও যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে, কিছুটা হরলিক্স গুঁড়ো যেরকম হয় সেরকম দেখতে লাগছে বিস্কুট গুঁড়োটাকে। এবারে যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেই জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার 2 চা চামচ ভর্তি করে। আপনি যদি ডাইরেক্ট চকলেট বিস্কুটগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কোকো পাউডারটাও কিন্তু লাগবে না। এবারে এর মধ্যে দিচ্ছি আমি গুঁড়ো চিনি। তো চিনিটা গোটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে অনেকক্ষণ। আমি প্রায় 3 চা চামচ ভর্তি করে এখানে গুঁড়ো চিনি দিয়েছি। গুঁড়ো চিনিটা দিতেই হবে কারণ বিস্কুটটা মিষ্টি, কিন্তু এখানে যেহেতু কোকো পাউডারটা মিষ্টি দেওয়ার নেই, তো সেক্ষেত্রে মিষ্টি ঠিকঠাক নিয়ে আসার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এবার এই শুকনো 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সাদা সাদা দেখছেন এগুলো চিনিটা আগে থেকে গুঁড়ো করা ছিল, যে কারণে একটু দলা পাকিয়ে গেছে। কোনো অসুবিধে নেই, যখনই এর মধ্যে কোনো লিকুইড পড়বে এটা কিন্তু ভালো করে গলে যাবে। এবারে এর মধ্যে অল্প অল্প দুধ মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ দিচ্ছি, তবে আগে থেকে বেশ ভালো করে ফুটিয়ে গরম করে ঠান্ডা করা ছিল। রুম টেম্পারেচারে নিয়ে এসে ব্যবহার করছি। আপনি চাইলে এই ব্যাটারটা জল দিয়েও বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে টেস্ট তো কিছুটা হলেও অবশ্যই তফাৎ থাকবে। এবারে প্রথমেই খুব বেশি পরিমাণ দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। কেকটা ঠিকঠাক তৈরি করার জন্য ব্যাটারটাও আপনাকে ঠিকঠাক বানাতে হবে। এখানে আমি 100 ml একটা চায়ের কাপের মাপে আপনাদের দুধটা দেখাচ্ছি। তো প্রথমে 1 কাপ মিশিয়েছি। দেখুন এখনও অনেকটা শক্ত রয়েছে। একদমই কিন্তু বেশি পরিমাণে একসঙ্গে দিয়ে এটা বানাতে যাবেন না। আবার অল্প একটু দেখুন দুধ দিচ্ছি। পুরো 1 কাপ দেওয়ার পরে হাফ কাপের থেকেও কম পরিমাণে একটু দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবেই ধৈর্য ধরে ব্যাটারটা আপনাকে তৈরি করতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মনে হবে যে একটু শক্ত রয়েছে, তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা পাতলা লাগছে। সেই কারণে একসঙ্গে বেশি পরিমাণ না দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে টোটাল আমি 1.5 কাপ মতো, মানে 100 ml কাপের 1.5 কাপ মানে 150 ml মতো গরুর দুধ কিন্তু আমি এখানে মেশালাম। এবারে বেশ ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে, দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস, এটাকে ফেটিয়ে মিশিয়ে নেওয়ার পরে খেয়াল করুন অল্প অল্প বিস্কুটের দানা একটু মানে রয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। তো এটা যাতে গলে যায়, একটু নরম হয়ে যায়, সেই জন্য আমি এটাকে মিনিট 10 জন্য রেস্টে রাখবো। আর কনসিস্টেন্সি দেখতে পেলেন ঠিক কীরকম করতে হবে। তো 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে এবার ঢাকা খুলে এর মধ্যে আরও 1-2টো উপকরণ মেশাতে হবে। তো দেখুন এখানে এখনও অল্প স্বল্প একটু দানা কিন্তু রয়েছে, এটাকে ভালো করে ফেটালেই এবার কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, মানে 1-এর 3 চা চামচ। বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিস্কুট অলরেডি খাবার সোডা দিয়েই কিন্তু তৈরি হয়। এবারে এই কেকটার মধ্যে শুকনো ভাবটা কাটানোর জন্য বেশ ভেজা ভেজা একটা ব্যাপার থাকবে, গলায় আটকে যাবে না, তার জন্য একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে 1 থেকে 1.5 চা চামচ লেবুর রস মেশালাম। সঙ্গে আরও 1 থেকে 2 চা চামচ
লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম কনসিস্টেন্সিটাকে ঠিকঠাক নিয়ে আসার জন্য। এবার ভালো করে এটাকে ফেটিয়ে মেশাতে হবে। তো এই মেশানোর কাজটা বিস্কুটের যে লাম্পসগুলো রয়ে যাচ্ছে চামচ দিয়ে সহজে হচ্ছে না, সেই জন্য আমি চামচটা নিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে এটাকে 2.5 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি আপনাদের একদম ফাইনাল কনসিস্টেন্সিটা একটু দেখবেন যে ব্যাটারটাকে যখন আমি মানে ব্যাটারের ওপরেই ফেলবো তখন কিন্তু আগে পরে যে ব্যাটার পড়ছে তার কিন্তু স্তরগুলো আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ব্যাটারটা ফ্ল্যাট হয়ে মিশে যাচ্ছে না। যেরকমভাবে ফেলছেন সেই মতো দেখুন ঠিক স্টেপ বাই স্টেপ ব্যাটারটা থেকে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। এবারে একটা যে পাত্রে আপনি মানে কেকটা তৈরি করতে চাইছেন তো সেরকম একটা জায়গায় তেল ব্রাশ করে নেবেন, সাদা তেল বা বাটার। তারপরে তার নিচে একটা বাটার পেপার বা এমনি সাদা পেপার সেট করে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দিয়ে 10 থেকে 12 বার ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ভেতরে যদি এয়ারটা থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না। এবারে এর ওপরটা আপনি নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি কয়েক পিস আমন্ড আর কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারে আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি, সেজন্য প্রেসার কুকার নিতে হবে। তার ভেতরে অবশ্যই একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে ব্যাটার দেওয়া মোলটা বসিয়ে দিতে হবে। তো মোলটা দেখুন বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেওয়াটা অবশ্যই ভালো করে দেখবেন। প্রেসার কুকারে যখন কেক বানাবেন সাইডের এই বেল্ট অবশ্যই থাকবে, কিন্তু ওপরের যে সিটি দেওয়ার যে অংশটা সেটা কিন্তু খুলে নিতে হবে। এবার যেহেতু প্রিহিট করিনি প্রেসার কুকারটা, তাই ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের। তারপরে প্রেসার কুকারটা বসিয়ে দিতে হবে। 3-4 মিনিট হাই ফ্লেমে রাখার পর একটু এই প্রেসার কুকারের ঢাকাটায় আঙুল বা হাত দিয়ে দেখে নেবেন যে গরম খুব বেশি হয়ে গেছে কিনা। বেশ ভালো মতো গরম হয়ে গেছে, আঙুল আর রাখা যাচ্ছে না। এরকম অবস্থায় এলে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 35 থেকে 40 মিনিট বেক করতে হবে। তো টোটাল 40 থেকে 45 মিনিট সময় লাগবে বেক করতে। ওভেনের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে। আমি প্রায় 45 মিনিট মতো পরে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কেকটা তৈরি হয়েছে। ওপরের দিকে কেকটা বেশ ফেটে গেছে, এরকম হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা আমি কাবাব স্টিককে ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা ক্লিন আছে কিনা, ব্যাটারটা কাঁচা আছে কিনা। একদম কাঁচা নেই, একদম পরিষ্কার করে ভেতর পর্যন্ত বেক হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করব। খুব বেশিক্ষণ ঠান্ডা করার দরকার নেই। তো এখান থেকে বের করার আগে মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করবেন যাতে হাতটা সহ্য করতে পারে গরমটা। তারপর এই মোল্ড থেকে বের করার আগে অবশ্যই সাইডটা একটু ছুরি বা স্প্যাচুলা বা চামচের যে ব্যাক সাইডটা হয় সেটা দিয়ে, মানে হ্যান্ডেলটা হয় সেটা দিয়ে ঘষে ঘষে একটু ছাড়িয়ে নেবেন। না হলে যেটা হয় অনেক সময় কেকটা কিন্তু ডিমোল্ড করতে গিয়ে ভেঙে যেতে পারে। এরপর প্লেটের মধ্যে আমি দেখুন এটা উল্টে দিচ্ছি। কি সুন্দর বেক হয়েছে কেকটা, আপনারা দেখে বুঝতে পারছেন। সাইডটা একটু বাটার পেপার কাটার সময় ছোট হয়ে গেছিলো, তাই 2 টুকরো দেওয়া ছিল, আর বড়টা দেখুন এর মধ্যে রয়ে গেছে। একদম নরম একটা কেক দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এইটা বানানোর পরে মানে আপনার যে স্যাটিসফ্যাকশনটা আসবে মনে হবে আর কোনো দিন আটা ময়দা দিয়ে ঝামেলা করে কেক তৈরি করতে যাব না। তার থেকে বাড়ির বাচ্চা থেকে বড় কেউ খেতে চাইলেই ওই বিস্কুট দিয়েই কেকটা তৈরি করে দেবো। এত সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম সফট আর স্পঞ্জি একটা কেক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে না, বিশ্বাস করুন খেতেও কিন্তু কেকটা যথেষ্ট সুন্দর। বাকি শুধু মিষ্টির পরিমাণটা আপনি যেরকম পছন্দ করেন সেইভাবে একটু কম বেশি করে মেশাবেন, কারণ বিস্কুটের মধ্যে মিষ্টিটা থাকে। বাকি উপকরণগুলো যেগুলো মেশানো হচ্ছে তার দরকার মতো মিষ্টিটা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।